আজ বহুদিন বাদে একটা মিনি ব্লগ করছি। গিয়েছিলাম বুবানকে স্কুলে ছাড়তে। সেখান থেকেই ফেরার পথে চোখে পড়লো গরম গরম চপ ভাজছে। ব্যাস দাঁড়িয়ে পড়লাম। আর এরপর ঢুকেছিলাম মাছের বাজারে। আর মাছ বাজারে ঢুকতেই চোখে পড়লো এই জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছগুলো। 400 টাকা করে কিলো বলছে। আরও অনেক রকমের মাছ ছিল, কিন্তু আজকে আমি এই ট্যাংরা মাছ নেবো। অনেক দিন ট্যাংরা মাছ খাওয়া হয় না। সবজি মোটামুটি ফ্রিজে আছে, তাই কিছুটা পটল আর ফুলকপি নিয়ে নিলাম। ফিরেই আসছিলাম, হঠাৎ চোখে পড়লো এবছরের প্রথম তালবীজ। এরপর বাড়ি ফিরেই মনে পড়লো তাই তো চপ কিনেছিলাম, সেটা একটু টেস্ট করে নিই। এই বাতাসার সাইজের তালের চোখগুলোর দাম নাকি 5 টাকা করে। এতটাই ছোট যে এগুলোকে বাছতে বাছতেই ভেতরের মিষ্টি জলগুলো সব বেরিয়ে গেছে। আর এদিকে স্কুল থেকে বাড়ি এসেই তালের চোখ দেখে তো ভীষণ আনন্দ বুবানের। এটা বেশ পছন্দের জিনিস। যাই হোক, আজকের ট্যাংরা মাছটা কিন্তু জ্যান্ত ছিল, কিন্তু সাইজে ভীষণই ছোট, আর এটা আমার কাটতেও ভীষণ অসুবিধা হয়। চলো, দুপুরের রান্না বান্না এবার হয়ে গেছে। আর প্রথমেই নিয়ে নিয়েছি গরম গরম কুমড়ো ফুলের বড়া, আর সঙ্গে নিয়ে নিলাম কিছুটা স্যালাড। আর এই গরম গরম ফুলের সঙ্গে যদি কাঁচা লঙ্কাই না ডলে খেলাম, তাহলে আর কি খেলাম। এরপর নিয়ে নিয়েছি কলমি শাক ভাজা, সঙ্গে আলু ভাজা আর পটল ভাজা। আমি যেহেতু ডাল খাই না, তাই জন্য ডালটা স্কিপ করেছি। বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছিলাম সেটা ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করেছি। এই জ্যান্ত মাছ দিয়ে যে কোনো সবজির পাতলা ঝোল আমার খুব ভালো লাগে, তবে সেটা যদি আমার মায়ের হাতের হয় সেটা তো দারুণ জমে যায়। যাই হোক, এই ছিল আমার রান্নাবান্না আজকে।